রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষ, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে বাংলা নতুন বছর নববর্ষ কবে থেকে শুরু হচ্ছে। পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজো। বিশেষ সময় বাংলা নববর্ষের দিন এই 8টি কাজ অবশ্যই করুন। বাংলা নতুন বছর গৃহে বাস করবে দেবী মা লক্ষ্মী, কি কাজ করতে হবে নতুন বছরের শুরুর দিন সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বৈশাখ মাসকে বাংলা বছরে প্রথম মাস হিসাবে বিবেচনা করা হয়। বাঙালি 12 মাসে 13 পার্বণে যে অঞ্চলগুলিতে সূর্য বর্ষপুঞ্জি অনুসরণ করা হয়, এই অঞ্চলগুলিতে বৈশাখ মাস থেকে বছর শুরু হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আলাদা রীতিতে নববর্ষ উদযাপিত হয়। উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখ মাস, আসামে বঙ্গালী বিহু, তামিলনাড়ু কেরালায় বিশু, উড়িষ্যায় বিশু সংক্রান্তি এবং পশ্চিম বাংলায় পয়লা বৈশাখ নামে পরিচিত। নববর্ষের এই উৎসব বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করেন। এই দিন লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজোর মাধ্যমে নববর্ষের খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টি মুখ, নতুন জামা কাপড় পরা এই সবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বাঙালিরা। হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস, তেমনি বৈশাখ মাস হলো ভগবান বিষ্ণুর মাস। এই বৈশাখ মাসে নদীতে স্নান করা, দরিদ্রদের সেবা করা, মন্ত্র পাঠ করা, পুজো অর্চনা করলে নারায়ণের আশীর্বাদ বিশেষ উপকার লাভ করা যায়। ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছে। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের মতো কোনো মাসই নেই, সত্য যুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রের মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূর্ণ করেন, এই মাসও সেইভাবে সবার মনের ইচ্ছা পূরণ করে থাকে। বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে, তাই এই সময় পথচারীকে জল খাওয়ানো, তৃষ্ণার্তকে জল দিলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। বৈশাখ মাসে ছাতা, পাখা, জুতো, চটি দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পশু পাখিকে এই সময় জল খাওয়ানো। প্রচণ্ড গরমে এই সময় নদী নালা শুকিয়ে যায়, তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখি। শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে 4 ধামের যাত্রা ও রাজযজ্ঞ করার সমান পূর্ণ ফল লাভ করা যায়। বৈশাখ মাসে একাধিক অবতারে আবির্ভূত হয়েছেন ভগবান বিষ্ণু। এই মাসে তার আরাধনা করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায়। বৈশাখ মাসে প্রথম দিন জমি কেনা, বাড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কি কাজ করবেন না বৈশাখ মাসে? ভুলেও জল অপচয় করবেন না। এই মাসে জল নষ্ট করলে দেবতারা রুষ্ট হয়। বৈশাখ মাসে তেল মশলা খাবার খাবেন না, প্রচণ্ড গরমে এর ফলে শরীর খারাপ হতে পারে। এই মাসে প্রথম দিন বেলা পর্যন্ত ঘুমোবেন না। সূর্যোদয়ের আগে বিছানা ছাড়ুন এবং ঠান্ডা জলে স্নান সেরে দিনের কাজ শুরু করুন। দোকানে দোকানে হালখাতা থেকে শুরু করে বাড়িতে বাড়িতে পুজো। এই দিন সকলের কাছে গুরুত্বপূর্ণ, তাই এই বিশেষ দিনে সকলেরই কিছু নিয়ম মেনে চলতে হয়। গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করতে বিভিন্ন আচার বিচার প্রথা মেনে থাকেন অনেকে, তাতে পরিবারে সুখ শান্তি যেমন বজায় থাকে, ঠিক তেমনি আবার আর্থিক দিক থেকে সচল থাকে সংসারে সারা বছর। অর্থের কষ্ট এড়াতে পয়লা বৈশাখের দিন এই কয়েকটি নিয়ম মেনে চলুন।
পয়লা বৈশাখের আগের দিন ঠাকুর স্থান ভালো করে পরিষ্কার করে রাখুন। বাড়িতে কোথাও ছেঁড়া চাদর, ছেঁড়া কিছু থাকলে তা সরিয়ে দিন। এই দিন সকাল সকাল বাড়ির সদর দরজায় জল দিন এবং পারলে বাড়ির সদর দরজায় আলপনা আঁকুন। বাড়িতে এই দিন লক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন। এতে পরিবারের অত কষ্ট থাকে না, অভাব দূর হয়ে যায়। এই দিন 5টি কড়ি দিয়ে লক্ষ্মীর ঘট স্থাপন করুন। লক্ষ্মীর ঘটের ওপরে 5টি কড়ি রাখুন এবং এই ঘটের পুজো করুন। প্রত্যেক বৃহস্পতিবারে এই কড়িগুলিকে পুজো করতে থাকুন। এতে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। পুজোর স্থানে কিংবা ব্যবসার খাতায় এই দিন একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। ঠাকুরের সামনে আলপনা অবশ্যই দেবেন। ভক্তি ভরে এই দিন পুজো করুন। অনেকেই বিশেষ কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে থাকে, তবে এই দিন পুজো অবশ্যই করতে হবে। এই 7টি আম পাতা নিতে হবে। এই 7টি আম পাতার মধ্যে তেল, হলুদ ও সিঁদুর মিশিয়ে ফোঁটা দিতে হবে। তারপর তাকে একটি সুতোর সাহায্যে বেঁধে সদর দরজায় লাগিয়ে দিতে হবে। এই দিন রাস্তার কোনো পশুকে খাবার খাওয়াতে এতে ভাগ্যের চাকা অনেকাংশ ঘুরে যায়, তাই অবলা পশুদের সেবা অবশ্যই করুন। বৈশাখ মাসে ছাতু খাওয়া ও ছাতু দান করার রীতি প্রচলিত রয়েছে। এই মাসে ছাতু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পয়লা বৈশাখের দিন জল ভর্তি কলসি, তিল, জুতো, ছাতা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 1432 বঙ্গাব্দে বাংলার নতুন বছরের রাজা বৃহস্পতি, রবি মন্ত্রী, বুধ জলাধিপতি, শনি ষষ্ঠাধিপতি। বাংলার নতুন বছর 2025 সালে আরম্ভ হতে চলেছে 15 এপ্রিল 2025। বাংলার পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার নববর্ষ আরম্ভ। বাংলা খাতা পুজো হাল খাতা মুহূর্ত বাংলা 1432 বঙ্গাব্দে আরম্ভ। অসমে বহাগ বিহু বা রঙ্গিলা বিহু উৎসব শকাব্দ 1947 সাল। গৌড় বর্ষ আরম্ভ। ভাস্কর আব্দ 1432 বর্ষ আরম্ভ। আসাম কলাব্দ 5126তম বর্ষ আরম্ভ। শিলহেনবাব মহিপুর বৈশাখী মেসাদি। তামিলনাড়ু লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা পুজোর বিশেষ সময় হবে 15 এপ্রিল। পয়লা বৈশাখ মঙ্গলবার সকাল 7টা 40 পর থেকে সকাল 10টা 15 মধ্যে, আবার দুপুর 12টা 51 পর থেকে দুপুর 2টা 35 মধ্যে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।